আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত ফেমাস আলোচিত মিঠাময় হাওর। এই হাওরের অষ্টময় যে রাস্তাটা আলপনা করেছিল প্রায় 15 কিলোমিটার দূর। এখানে 3 দিনে আলপনাটা করে ফেলছিল 600 মানুষ। আর আমরা এই হাওরে আছি, এই হাওরের বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন। বাংলাদেশে যতগুলো হাওর রয়েছে সবগুলো হাওরের মধ্যে আমরা কম বেশি সবই পরিচিত। একসময় এই দুর্গম এরিয়াগুলোতে মানুষ আসতো না, কিন্তু রিসেন্টলি এই হাওরগুলোতে অসংখ্য মানুষ আসতেছে, কারণ হাওরের সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ। হ্যাঁ, আপনি বলতে পারেন আগে মানুষ এই দুর্গম এরিয়া আসতো না, কিন্তু রিসেন্টলি কেন আসতেছে? রিসেন্টলি একটা জিনিস এর হাওরের যোগ হয়েছে। তার মূল কারণ হচ্ছে মিঠাময় এবং কি অষ্টগ্রামের মাঝখানে রিসেন্টলি একটা সড়ক তৈরি হয়েছে, যেটা দীর্ঘতম এই সড়ক। এই সড়কটি বাংলাদেশের মধ্যে খুব একটা ফেমাস জায়গা। এখন বর্ষায় নাও শুকনোয় পাও, এই প্রবাদটা এখানের খুব ফেমাস একটা প্রবাদ। আর এখানে আগে তেমন একটা যোগাযোগ ছিল না, মানুষের সাথে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু রিসেন্টলি খুব ভালো একটা ব্যবস্থা হয়ে গেছে। মানুষ ফেমাস একটা জায়গা আসতেছে, যাচ্ছে, চাইলে আপনিও আসতে পারেন। আমরা যখন এই হাওরের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ছোট্ট একটি নৌকা, আমরা বড় ট্রলারে করে যাচ্ছিলাম। তবে এই নৌকার দৃশ্যগুলো অসাধারণ। এই ছোট্ট একটা নৌকা থেকে কয়েকজন লোক তুলে দিবে বড় একটা ট্রলারের মধ্যে, কারণ এগুলো ওইদিকে আর যাবে না। মাঝামাঝিতে এরকম অনেক কিছু হয় যে আদান প্রদান করা হয় লোকজন এই নৌকা থেকে ওই নৌকা। দৃশ্যগুলো অসাধারণ। মূল শহর থেকে আপনাকে ট্রলারে করে যদি নদীর ওই পারে হাওড়ে যেতে হয়, অষ্টগ্রামের যে রাস্তা ওটা দেখতে হয়, তাহলে আপনাকে 1 ঘন্টা সময় লাগবে নৌকা করে যেতে। নৌকা করে 1 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে আপনি ওই হাওরের দেখা মিলবে। ওখান থেকে আবার যদি আপনি অষ্টগ্রামের মূল যে একটা জাহাজ আছে, ওই অষ্টগ্রাম মিঠাময় যেটা আছে ওটাতে যেতে চান, ওখানে সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে আরো 1 ঘন্টা সময় নিয়ে টমটমে করে যেতে হবে। এই হাওরের মাঝখান দিয়ে যখন আপনি যাবেন তখন চারপাশের সৌন্দর্যগুলো অসাধারণ দেখতে পাবেন। ছোট 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 কিছু বাড়িঘর, বিভিন্ন যে গ্রাম অঞ্চলের জিনিসগুলো রাখা আছে, ওগুলো সবকিছুই আছে। গ্রাম বলতে পুরোটাই গ্রামের মতোই আছে, অজপাড়ার গ্রাম। এখানে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ দেখতে পাবেন। যদি নদীর মাঝখান দিয়ে যান আপনি তো অবশ্যই দেখতে পাবেন। আমরা দেখতে দেখতে 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসলাম। এখান থেকে আমাদের টমটমে করে যেতে হবে অষ্টগ্রাম যে রোড আছে ওইখানে যেতে হবে। ওইখানে যাওয়ার জন্য আমরা অলরেডি টমটমের মধ্যে উঠে পড়লাম। এখান থেকে আমরা চলে যাব অষ্টগ্রাম যেটা আছে ওটা দেখার জন্য। টমটমগুলো অনেকটা সিএনজির মতো, এখান থেকে জনপ্রতি 100 টাকা করে নিবে। তবে এখানে টমটমে যাওয়ার সময় এ হাওরের সৌন্দর্য উপভোগ করা যাবে। চারপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে মাশাআল্লাহ অসাধারণ। সামনের দিকে যে রাস্তা দেখা যাচ্ছে এটা তো বলার মতো না, অসাধারণ। নদী পার হয়ে যখন আপনি রাস্তায় উঠবেন তখন একটু পথ গেলে দেখা মিলবে মিঠাময় অষ্টগ্রামের সড়কের সাইনবোর্ড। তখন আপনাকে স্বাগতম জানাবে ওখানে। আমাদের গন্তব্য যেহেতু সামনের দিকে, আমরা এখানে একটু দাঁড়িয়ে যে দেখবো, একটু উপভোগ করব, কারণ এখান থেকে রাস্তা শুরু করা হয়েছে। তবে যদি এখান থেকে রাস্তা শুরু হয়, এখানে ওই আলপনাটা আঁকা হয় নাই। ওই আলপনা আরো অনেকটা সামনের দিকে। যত এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে। কিশোরগঞ্জের এই ফেমাস রাস্তা যেটাতে আলপনা আঁকা হয়েছে সেটার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে সামনের দিকে শুধু মেঘ দেখতে পাচ্ছি, চারপাশে নদী আর নদী, পানিগুলো থলমল করতেছে, যে দেখতে অসাধারণ লাগতেছে। যে মাঝপথে দাঁড়িয়ে যাবেন, যারা বাইক নিয়ে আসেন অথবা নৌকা নিয়ে সিএনজি নিয়ে আসেন অবশ্যই দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে দেখবেন এখানে যে আসলে সৌন্দর্যটা কেমন। আসলে কি গল্প করতেছি নাকি বাস্তবই সুন্দর। রাস্তাটা অধিক লম্বা হওয়ার কারণে এতটুকু রাস্তা দেখানো সম্ভব না, আমরা কেটে একটু অংশ দেখালাম এই রাস্তার। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন বেশ কিছু বাড়িঘর ডুবে আছে, আবার বেশ কিছু বাড়িঘর নদীর মাঝখানে আছে। কিন্তু এগুলো দেখতে যদিও আপনার কাছে সুন্দর মনে হয়, আসলে এটা ওদের খুব কষ্টের জীবন। এই যে একটা সাঁকো তৈরি করছে, এখান দিয়ে ওদের বাড়িতে যেতে হচ্ছে। দেখতে দেখতে আমরা এখানে অষ্টগ্রাম যে মূল জিরো পয়েন্ট, আমরা ওখানে চলে আসছি। এখানে আমাদের সিএনজি দাঁড় করাবো, দাঁড় করায় এখানে সৌন্দর্য উপভোগ করব এবং কি এখানের মানুষদের সাথে কথা বলবো, এখানকার
জীবন জীবিকা কেমন তাদের সম্পর্কে জানবো, মানুষের সাথে মিশার জন্য চেষ্টা করব এবং কি উপভোগ করব। এই অষ্টগ্রামে আসলে দেখা মিলবে রাস্তার উপরে বিশাল একটি জাহাজ। এটা তাদের ঐতিহ্য। যেহেতু হাওড় এলাকা নৌকা দিয়ে চলতে হয়, ওই হিসেবে তারা এখানে বড় করে একটা ট্রলার রাস্তার উপর স্থাপন করে রেখেছে, যেটা দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। আমিও এই জাহাজ থেকে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, মানুষ চারপাশে ঘুরে ঘুরে এটা দেখতেছে, কারণ এটা এখানের অষ্টগ্রামের ঐতিহ্য। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে নদীর মাঝখানে গেলে হাওড়ে কি আসলে খাওয়ার সংকট পড়ে কিনা? না, আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, হাওড় ভোজন, যেটা নদীর মাঝখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেখানে আপনি নিঃসন্দেহে খাবার খেতে পারেন। তবে দামাদামি করে খাবার খাবেন, কারণ দাম বেশি কম হতে পারে এখানে। আমরা সেই সকালবেলা চলে আসলাম কিশোরগঞ্জের মিঠাময়, হাওড়, অষ্টগ্রাম সবগুলো মোটামুটি আমাদের ঘোরা শেষ। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে অষ্টগ্রামের জিরো পয়েন্ট, যেখানে যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন যে একটা জাহাজ তৈরি করে রেখেছে, এটা তারা এমন ভাবে সাজিয়ে রেখেছে, এটা তাদের ঐতিহ্য হিসেবে তারা এটাকে এখানে জিরো পয়েন্টে সাজিয়ে রেখেছে। আবার আমার এই পাশে লেখা আছে যে আই লাভ অষ্টগ্রাম। লাভটা মনে হয় পড়ে গেছে, লাভটা নাই, মাঝখানে যে একটা লাভ ছিল নাই। তারপরে আমরা এই অষ্টগ্রাম বা মিঠাময় হাউস সবকিছু মোটামুটি তুলে ধরার জন্য চেষ্টা করলাম কতটুকু আমরা এই অষ্টগ্রাম হাউস বা মিঠাময় যে নদী নালা যা আছে মোটামুটি এখানে যতটুকু দেখানো যায় বা দেখছি আমরা, এবং কি আপনাদের জন্য চেষ্টা করছি তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।